নমস্কার বন্ধুরা, আজকে পটল এবং মাশরুম একসঙ্গে রান্না করব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলো ভেজে নিচ্ছি। সর্ষের তেল গরম করে নিয়েছি প্রথমে, তারপর পটলগুলো ভেজে নিচ্ছি। খোলা ছাড়িয়ে নিয়েছি। লম্বা সাইজ করে পটলগুলোকে আজকে কেটে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে নিলাম। কালার চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। দেখুন পটলের গায়ের রং। পটল ভেজে নিচ্ছি এভাবে। মাশরুম ভেজে নিচ্ছি। সর্ষের তেল, ওই তেল গরম করে ভেজে নিচ্ছি মাশরুম। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। এইভাবে রান্না করছি আজকে বিশ্বকর্মা পুজো। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে মাশরুম পটল তরকারি, কেমন হয়েছে বলবেন। মাশরুমগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। 5 ফোড়ন দিচ্ছি কড়াইয়ে। এবার তেল দেবো। সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম করে 5 ফোড়নগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা পেঁয়াজ বেটে দিলাম। ছোট সাইজের 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা বেটে নিলাম। এইভাবে কষে নিচ্ছি। এবারে সামান্য জল দেবো, মশলা ধোয়া জল দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি। এবারে মশলা ধোয়া জল দিলাম। মশলা কষে নিয়েছি ভালো করে, কাঁচা গন্ধ নেই। হলুদ গুঁড়ো দিলাম। লবণ দিচ্ছি স্বাদ মতো। লবণ হলুদ দিয়েছি, মশলা ধোয়া জল দিয়েছি। তারপর আর একটু 2বার কষে নিচ্ছি। ভাজা পটল, ভাজা মাশরুম অন্য পাত্রে রেখেছি, ওগুলো দেবো। আগে থেকে ভেজে রেখে দিয়েছি একটা পাত্রে। এই যে দেখুন পটল মাশরুম লম্বা সাইজ করে আজকে পটলগুলো কেটেছি। দেখুন এই যে মাশরুমগুলো, পটল ভাজাগুলো, মাশরুম ভাজাগুলো এখন কষা মশলার সঙ্গে ছেড়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এইভাবে। দেখুন বন্ধুরা, পটল আর মাশরুম প্রথমে কষে নিয়েছি, তারপরে মশলা ধোয়া জল দিয়েছি, তারপরে আর একবার কষে নিলাম, 2বার কষে নিলাম, তারপরে আর একটু জল দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট পর এই যে দেখুন জল এখন শুকিয়ে গেছে, গ্রেভি হয়েছে পটল মাশরুম তরকারি। গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা, লুচি, পুরি, কচুরির সঙ্গে খুব সুন্দর করে খাওয়া যায়। লাঞ্চে অথবা ডিনারে এইভাবে বানিয়ে খেলে, বা বিশ্বকর্মা পুজোর দিনেও খাওয়া যাবে, যেমন আজকে বিশ্বকর্মা পুজো। এইভাবে রান্না করে খাওয়া যায়। খেতে দুর্দান্ত রেসিপি। দেখুন বন্ধুরা, দেখুন হয়ে গেছে রান্না। পটল দিয়ে মাশরুম দিয়ে ভেজে রান্না করে নিলাম। একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এইভাবে বানিয়ে নিলাম আজকে পটল মাশরুম। দেখুন বন্ধুরা, এইভাবে রান্না করেছি। একটা পাত্রে এখন রেখেছি। দেখুন স্বাদে গন্ধে একদম অতুলনীয়। এইভাবে পটল মাশরুম দুর্দান্ত সুস্বাদু স্বাদের রেসিপি। দারুণ সুন্দর হয়েছে, সবাই বলছে খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে।